চেষ্টা করবো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছে মানুষের জন্য, কোনো পশুর জন্য, চতুষ্প জন্তুর জন্য, জানোয়ারের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানায় না। এই মানুষই জান্নাতে যাবে, এই মানুষে জাহান্নামে যাবে। এই মানুষের জন্য আল্লাহ 7 স্তরের 7টা জাহান্নাম, 7টা জাহান্নামের দরওয়াজা বানাইছে। আবার এই মানুষের জন্য জান্নাতের দরওয়াজা বানাইছেন 8টা। জান্নাত হলো একটা, কোরআনুল কারীমে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে জান্নাতের 8টা জান্নাতের কথা উল্লেখ রয়েছে। 8টা দরওয়াজার নাম: জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদনিন, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, দারুল খুলদ। কয়টা হলো? 8টা। এই 8টা জান্নাতের দরওয়াজা দিয়ে 8 শ্রেণীর জান্নাতি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। এই জান্নাতে কি আমরা যেতে চাই? দুনিয়ার জমিনে জান্নাতে যেতে চাইলে অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মান্য করতে হবে, কোরআন সুন্নাহর উপরে জীবনযাপন করতে হবে। আর এই দুনিয়াটা আল্লাহ নবী বলছেন হুজিবাতুল বিল জান্নাতিল মাকারি, জান্নাতকে কষ্টদায়ক জিনিস দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। দুনিয়ার মধ্যে যে যত বেশি কষ্ট করে আল্লাহর ইবাদত করবে, তাহাজ্জুদ পড়বে, ঠান্ডার দিন উপেক্ষা করে, সে তত বেশি কষ্ট করলো দুনিয়ার মধ্যে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত এটি হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো উদ্যান বা বাগান। ফার্সিতে বলা হয় বেহেশত। মহান আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ডেকে বলেন জান্নাতি হবে কারা? দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দারা নিজের হিসাব দিতে রবের সামনে দাঁড়াইতে ভয় পায় এবং নিজের সমস্ত কুকুপ্রীতি, নিজের চাহিদা, পাপাচারের খায়েশ থেকে বিরত থাকে, এমন ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন বন্ধুগণ, আমার এই জান্নাতের দরওয়াজা হলো 8টা। 8টা দরজা আল্লাহ কেন বানাইলেন? তাহলে বোঝা গেল জান্নাতের মধ্যেও কম বেশি আছে। জান্নাত সর্বোচ্চ, জান্নাতের মাকাম রয়েছে, আবার সর্বনিম্ন জান্নাতের মাকাম রয়েছে। একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীর অবস্থাটা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করল, রব্বুল আলামিন তুমি জান্নাত বানাইছো, এই জান্নাতের মধ্যে একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীর অবস্থাটা কেমন হবে, তার অবস্থানটা কোথায় হবে? আল্লাহ ডেকে বলে, মুসা রে, সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীর অবস্থা হবে এই যে দুনিয়া, এই দুনিয়ার মতো আরো 10টা দুনিয়া সমান করে একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীকে জান্নাতে ঢুকাইয়া দেওয়া হবে। বন্ধুগণ আমার, আল্লাহ ডেকে বলে, মুসা রে, সমস্ত জান্নাতীরা জান্নাতে যাবার পর, সমস্ত জাহান্নামীরা জাহান্নামে যাবার পর এক ব্যক্তি জান্নাতের পাশে অবস্থান করবে। আল্লাহ ডেকে বলবে, বান্দারে, দুনিয়ার জমিনে তুমি অনেক রাজা বাদশার নাম শুনেছ। এ বান্দা, তুমি দুনিয়ার মধ্যে অনেক রাজা বাদশার নাম শুনেছ। তোমার সাধ্য অনুযায়ী ওই সমস্ত রাজা বাদশার মধ্য হতে তুমি 4 জন বাদশার নাম বলে এবং তাদের রাজ্যের বিবরণ দাও। বান্দা ডেকে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি অমুক রাজার নাম শুনেছি,
অমুক বাদশার নাম শুনেছি, তাদের সম্পদ ছিল অনেক, আমার মনে চায় তাদের মতো রাজ্য পাওয়ার, আমার মনে চায় তাদের মতন রাজা হওয়ার। আল্লাহ ডেকে বলবেন, বান্দারে তুমি 4 জন রাজ্য, 4 জন বাদশার নাম এবং তাদের রাজ্যের বিবরণ দিয়ে দাও। বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন 4 জন বাদশার নাম বলে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, বান্দা তুমি এই যে 4 জন রাজা বাদশার নাম বলে দিলা আর তাদের রাজত্বের বিবরণ দিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 10 গুণ বাড়ায়া তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিলাম। সর্বনিম্ন পর্যায়ের জান্নাতের অবস্থাটা এই রকম। দুনিয়া 10টা এক জায়গায় করলে যত বড় হয়, এত বড় জান্নাত একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতি। দুনিয়াটা হলো এটা, দুনিয়াটা হচ্ছে জান্নাতের একটা চাবির রিং রাখার মতো জায়গা। কথা বোঝেন নাই ভাইরা আমার? এটা হলো সর্বনিম্ন পর্যায়ের জান্নাতির অবস্থা হবে। কিন্তু আল্লাহর যারা পিয়রা বান্দা হবে, আল্লাহর যারা নেক বান্দা হবে, তাদের জন্য আল্লাহ পাক নিজ হাতে, নিজ কুদরতি হাতে জান্নাত সাজাইয়া রাখছেন। আর একবার সুবহানাল্লাহ কোন। জান্নাতীর ওই তরুণীরা গলায় গলায় গলা মিলাইয়া গালে গালে গাল বলবে, তারা ইন্তেজারে ছিলাম এত কাল। ডিম দুধ দই আরও থাকবে গোস্তের ভুনা, বেহিসেবি খাবে বান্দা আর হবে না গুনাহ। জান্নাতে গুনাহ হবে না। একজন জান্নাতীর জন্য আল্লাহ সুন্দর রমণী হুর রেখে দিয়েছেন, যারা দুনিয়ার জমিনে সমুদ্রের মধ্যে যদি একটু মুখের লালা মুবারক ফেলায়া দিত, গোটা সমুদ্রের পানি মিষ্টি হইয়া যাইত। সুবহানাল্লাহ কোন। এমন হুরদেরকে রেখেছেন শুধু জান্নাতি বান্দা বান্দীদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ কোন। বাইরা আমার, আল্লাহর নবী আরো বলছেন, একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীর অবস্থাটা কেমন হবে? বন্ধু, দুনিয়ার জমিনে কিছু বান্দা কিছু সময়ের জন্য জাহান্নামের মধ্যে যাবে। যারা হলো কাফের মুশরিক, তারা অনন্তকালের জন্য জাহান্নামের মধ্যে যাবে। আর কেউ অনন্তকালের জন্য জান্নাতের মধ্যে যাবে। আর কিছু কিছু লোক যারা দুনিয়ার মধ্যে বদ আমল করার কারণে কিছু সময়ের জন্য জাহান্নামের মধ্যে যাবে। উপযুক্ত শাস্তি দেবার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন। এমন এক বান্দা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ নবী বলছেন, এই জাহান্নামী বান্দা আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি গুনাহ করেছি, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। ও রব্বুল আলামিন, এর কারণে তুমি জাহান্নামে দিয়েছ। এই জাহান্নামের আগুন সইতে পারি না। জাহান্নামের আগুনের কারণে আমার শরীর বিগলিত হয়ে গেছে, চামড়াগুলি বিগলিত হয়ে গেছে, শরীরগুলো ঝলসে যাচ্ছে। রব্বুল আলামিন, আপনি দয়ার সাগর, মায়ার সাগর, আপনার মতন দয়ায়, আপনার মতন মায়া কারো নাই। দয়া করে, ইহসান করে, বড় মায়া করে আমারে কিছু সময়ের জন্য এই জাহান্নাম থেকে রুখসত দিয়ে দেন। আল্লাহ ডেকে বলবি, বান্দারি তোমার এই আবদার যদি আমি পূর্ণ করি, কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে রুখসত দিয়ে দেই, তুমি আবার আবদার করবা। বান্দা বলবে, আল্লাহ আমি কোনো আবদার করব না, কিছু সময়ের জন্য এই জাহান্নামের আগুন থেকে দূরে সরায় একশো রুখসত দিয়ে দেন। আল্লাহ দোয়া কবুল করবেন। বান্দাকে জাহান্নামের আগুন থেকে সরায়া, জাহান্নামের আগুন থেকে সরায়া একটু দূরে অবস্থান করার অনুমতি দিবেন। কিছুদিন এইভাবে অতিক্রম হবার পর আবার ওই বান্দা আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন আপনি বড় মায়া করে, দয়া করে, ইহসান করে
এই জাহান্নামের আগুন থেকে আমারে রুখসত দিছেন। যেই জায়গার মধ্যে অবস্থান করতেছি এই জায়গার মধ্যেও মাঝে মাঝে জাহান্নামের আগুনের তাপ আসে। ও রব্বুল আলামিন, আরো একটু দূরে সরায়া ওই যে জান্নাত দেখা যায় ওই জান্নাতের কাছাকাছি আমারে জায়গা করে দেন, যাতে করে এই জাহান্নামের আগুনের তাপ আমার শরীরে না লাগে। বন্ধুগণ আমার, আল্লাহ রেখে বলবে, বান্দারে তুমি ওয়াদা করছিলা কোনো আবদার করবা না, এখন কেন আবদার করো, আবার কেন আমার কাছে দরখাস্ত পাঠাও? এরপরে বান্দা রেখে বলবে, রব্বুল আলামিন, আপনার মতন মায়া, আপনার মতন দয়া আর কারো হয় না। আর একটু এহসান করে, আর একটু মায়া করে আমারই এই জাহান্নামের আগুন থেকে দূরে সরায়া ওই জান্নাতের কাছাকাছি অবস্থান করার অনুমতি দেন, যাতে করে জাহান্নামের আগুনের তাপ না লাগে। এবার আল্লাহ দোয়া কবুল করবেন, বান্দাকে জান্নাতের কাছাকাছি যেই জায়গার মধ্যে জাহান্নামের আগুনের তাপ লাগে না এমন জায়গায় বান্দাকে অবস্থান করার অনুমতি দিবেন। বান্দা ওই জায়গার মধ্যে অবস্থান করবেন একবারে জান্নাতের কাছাকাছি। এইভাবে কিছুদিন অতিক্রম হবার পর বান্দা আবার আল্লাহকে রেখে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ, এই যে এত সুন্দর আপনি জান্নাত বানাইছেন ইমানদার বান্দা বান্দির জন্য, এত সুন্দর নাজ নিয়ামত দ্বারা জান্নাত সাজায় রাখছেন। ও রব্বুল আলামিন, জান্নাতের পাশাপাশি অবস্থান করতেছি কিন্তু জান্নাত দেখতে পাই না, দয়া করে মায়া করে একটু জান্নাতটা দেখার মতন ব্যবস্থা করে দেন। আল্লাহ ডেকে বলবে, বান্দা তুমি বারবার ওয়াদা ভঙ্গ করো, এবার ওয়াদা ভঙ্গ করলা। বান্দা বলবে, আল্লাহ, আপনার মতন দয়া দুনিয়ার মধ্যে কারো নাই, বান্দার প্রতি ihsan করে দয়া করে একটু জান্নাত দেখার ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন এবং এই জান্নাত দেখার মতন সুযোগ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন বান্দা জান্নাতের দিকে তাকায় থাকবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয় নিয়ামত দিয়ে সাজায় রাখছেন। কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমরা জান্নাত সম্পর্কে জানি। জান্নাত 8টা দরওয়াজা রয়েছে, যেখানে ফল মূল নানান রকমের নিয়ামত রাজি দিয়ে আল্লাহ সাজায় রাখছি। এই যে একটা কোরআন হাদিসের দিক নির্দেশনা, এই দিক নির্দেশনার বাহিরে অকল্পনীয় কিছু নিয়ামত দ্বারা আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। যখন বাস্তব জান্নাতের ভেতরে ঢুকবো, জান্নাতে অবস্থান করব, তখন এই সম্পর্কে জ্ঞান আসবে। ছোট্ট একটা উদাহরণ দিই। মায়ের পেটে যখন সন্তান থাকে তখন কিন্তু দুনিয়া সম্পর্কে সে অজ্ঞান। দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে? দুনিয়ার মধ্যে যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবার পর ধীরে ধীরে বড় হয়, আসমান জমিন চেনে, আলো বাতাস চেনে, কোনটা চন্দ্র কোনটা সূর্য, ধীরে ধীরে এই জ্ঞানগুলো পায়। আমরা কি পাইছিলাম মায়ের পেটে থাকা অবস্থায়? পাইছিলাম না। তো বান্দা যখন সরাসরি আল্লাহর নিয়ামত রাজি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কোরআন হাদিসের ভিতরে যতটুক জান্নাতের নাজ নিয়ামতের কথা উল্লেখ রয়েছে, এর চেয়েও বেশি অকল্পনীয় নিয়ামত দ্বারা আল্লাহ পাক জান্নাত সাজায় রাখছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে কিছুদিন অতিক্রম হবার পর বান্দা জান্নাতের দিকে তাকায়া থাকবে আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, এত সুন্দর জান্নাত আপনি বানাইছেন, এত সুন্দর জান্নাতে নিয়ামত দিয়ে সাজায় রাখছেন। ও রাব্বুল আলামিন, আপনি আমারে আগুন থেকে দূরে সরায়া অবস্থান করার অনুমতি দিয়েছেন। এরপরে জান্নাতের পাশাপাশি থাকার অবস্থান করার অনুমতি দিয়েছেন, জান্নাত দেখার অনুমতি দিয়ে দিলেন। বড় ihsan করে, বড় মায়া করে, অনুগ্রহ করে এই জান্নাতের পাশাপাশি এসে জান্নাত দেখার সুযোগ করে দিলেন রব্বুল আলামিন। আর একটু দয়া করে, আর একটু মায়া করে এই জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেন। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবে, বান্দা রে, তুমি আবদার করতে করতে যেহেতু জান্নাতের কাছাকাছি এসেছো, জান্নাতের নিয়ামত দেখতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি ইহসান করলাম, তোমার প্রতি অনুগ্রহ করলাম। বান্দারে, যাও, তোমার এই জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দাকে এই রকম দুনিয়ার মতো 10 দুনিয়া সমান এক জান্নাত আল্লাহ দান কইরে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নিম্ন পর্যায়ের জান্নাতীর অবস্থাটা যদি এমন হয়, আর আল্লাহর যারা নেক বান্দা হয়, যারা পেয়ারা বান্দা হয়, আর আল্লাহ তাআলার যারা মুমিন মুত্তাকি বান্দা হয়, তাদের জন্য এরকম অকল্পনীয় উচ্চ মর্যাদা সম্পন্ন উচ্চ জান্নাতের মাকাম বানায় রাখছেন। আর একবার কোন সুবহানাল্লাহ। এই হাদিসটাকে বলা হয় মুসালসাল বিজিহিক। আল্লাহ নবীজি যখন সাহাবা একরামের সামনে বর্ণনা করেছেন, নবীজি হেসেছেন, হাসি মুখে বর্ণনা করেছেন। সাহাবারাও যখন বর্ণনা করেছেন, হাসি মুখে বর্ণনা করেছেন। এরপরে ওস্তাদ যখন ছাত্রকে পড়াইছেন, ওস্তাদও হাসি মুখে হাদিসটি পড়াইছেন। এই জন্যই হাদিসটিকে বলা হয় কি, মুসালসাল বিজিহিক। খেয়াল রাখবেন ভাইরা আমার, একজন জান্নাতি বান্দার জন্য জান্নাতের প্রথম নাস্তা হবে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হোটেল জমিনটারে রুটি বানায়া জান্নাতি মাছের কলিজার ঝোল, জান্নাতি ষাঁড়ের কলিজার ঝোল দিয়ে খাইতে দেওয়া হবে। এখানে প্রশ্ন আসতে পারে যে হুজুর, জমিন যদি রুটি হয়, এই রুটির মধ্যে ধুলাবালি থাকার সম্ভাবনা আছে না নাই? জমিন যদি রুটি হয়, ধুলাবালি আছে না? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন, গোটা জমিনের মধ্যে যতগুলি ফল ফলাদি খাদ্যদ্রব্যাদির নিয়ামক খাদ্যদ্রব্যাদি রয়েছে, সমস্ত ফল খাদ্যদ্রব্যাদির নিয়ামত স্বাদ আমার আল্লাহ পাক ওই রুটির মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে এই জান্নাতে যাওয়ার দরকার আমাদের আছে না নাই? নাকি জাহান্নামে যাব? আল্লাহর জান্নাতে আমরা সবাই যেতে চাই। আল্লাহর কাছে সেই দোয়াই আমরা করি যেন আল্লাহ পাক জান্নাতের একজন মেহমান বানায়। সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতে অবস্থান করবে। হঠাৎ মিশক আম্বরের বৃষ্টি হয়ে যাবে, গোটা জান্নাতবাসীর দরবারটা সুগন্ধিময় হয়ে যাবে। এমন সময় ঘোষণাকারী বলবে, জান্নাতীরা রে, চলো জান্নাতের বাজারে যাই। জান্নাতে বাজার থাকবে, দুনিয়ার বাজারের মতো না। দুনিয়ার বাজার পচা বাজার, যেই বাজার ঘাটের মধ্যে শুধুমাত্র গীবত আর সমালোচনা ছাড়া আর কিছু নাই। কথা ঠিক না? চায়ের দোকানে বসে শুধু গীবত আর সমালোচনা। আর জান্নাতের বাজারটা হবে এমন আনকমন জিনিসপত্র পাওয়া যাবে, যেখানে কোনো টাকা পয়সাও থাকবে না, লাগবে না, কোনো দোকানদারও থাকবে না। জান্নাতি বান্দা বান্দিদের ঘোষণা করা হবে, জান্নাতীরা চলো চলো জান্নাতের বাজারে যাই। তারা জান্নাতের বাজারে যাইয়া দেখবে এত মনোরম পরিবেশে সুন্দর সুন্দর দোকান বসা রয়েছে। জান্নাতি বান্দারা ওই জান্নাতের দোকানের মধ্যে যাইয়া দেখবে আনকমন অকল্পনীয় কিছু জিনিস দিয়ে দোকানগুলো সাজায় রাখা হয়েছে। জান্নাতীরা মনের মতন জিনিস খরিদ করবে, কোনো টাকা লাগবে না। এই জান্নাতের বাজারে বাজার করবার পর জান্নাতি বান্দা বান্দিরা আবার জান্নাতের মধ্যে চলে এসে নিজ নিজ আসন গ্রহণ করবে। এমন সময় ঘোষণাকারী ফেরেশতা ডেকে বলবি, জান্নাতীরা রে, ও জান্নাতবাসীরা,
যেই সমস্ত নিয়ামতের কথা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল সমস্ত নিয়ামত কি তোমরা পেয়েছ? জান্নাতি বান্দা বান্দিরা বলবে যত নিয়ামত পেয়েছি, আর কি কোনো নিয়ামত বাকি থাকতে পারে? তখন এই জান্নাতি বান্দারা আলেম ওলামাকে তালাশ করবে, আলেমদের কাছে যাইয়া বলবে, ও আলেমেরা, জান্নাতের মধ্যে আমরা এত নাজ নিয়ামত পাইলাম, আর কোনো নিয়ামত বাকি আছে নাকি? আলেমেরা ডাক দিয়ে বলবে, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার মাওলা পাকের দিদার হয়ে যাওয়া। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ দেখার পাওয়ার আল্লাহ চোখের মধ্যে ফিট করে দেবে। সুবহানাল্লাহ। কোন মুসা নবী একবার আল্লাহকে দেখতে চাইল, রব্বুল আলামিন আপনারে একটু দেখতে চাই। আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহকে দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না। এরপরেও মুসা নবী বললেন, আল্লাহ তারপরে একটু চেষ্টা করি। পাহাড়ের মধ্যে উঠছে, আল্লাহ জাররা নূরের তাজাল্লি দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, পাহাড় পুরে সুরমা হয়ে গেছে, মুসা নবী অজ্ঞান হইয়া গেছে। তাহলে বোঝা গেল, লাং তারানি, দুনিয়ার কোনো চোখ আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু এই চোখ দিয়ে আল্লাহকে দেখবে বান্দারা জান্নাতের ভিতরে। কোন সুবহানাল্লাহ। এবার বান্দারা এসে ডেকে বলবে, রব্বুল আলামিন এত নিয়ামত পেয়েছি, এত জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতেছি, সবচেয়ে বড় নিয়ামত আপনার দিদার, এখন পর্যন্ত আপনার দিদার হয় নাই। এরপরে রব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দিদের দিদার দিবেন। ওই দিন জান্নাতি বান্দা বান্দিরা আল্লাহর দিকে তাকায়া থাকবে, আল্লাহ বান্দাদের দিকে তাকায়া থাকবে। বান্দারা ইতিপূর্বে যত জান্নাতের নিয়ামত উপভোগ করেছে, মহান আল্লাহর দিদার পাওয়ার পর সমস্ত পেছনের নাজ নিয়ামতের কথা ভুলে যাবে। কোন সুবহানাল্লাহ। যার জন্য গভীর রজনীতে উঠে ফজরের নামাজ আদায় করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, না খাইয়াও হারাম খাই নাই, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেছি, সেই মাওলা পাকের দিদার যখন বান্দা পেয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ার মধ্যে যারা ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে। জান্নাতি মদের নহর, জান্নাতি দুধের নহর, জান্নাতি মধুর নহর। এই নিয়ামতগুলো আল্লাহ পাক জান্নাতীদের উপভোগের জন্য জান্নাতে রেখে দিয়েছেন। তাহলে এই জান্নাত পেতে হলে, জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? শুধু শুক্রবারের নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে? জান্নাতের চাবি হলো নামাজ, আর 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে, চাবিও থাকবে না, জান্নাতে যাওয়া মুশকিল। তো সুতরাং 5 ওয়াক্ত নামাজ ধরবেন, শুক্রবারের নামাজ এটাও পড়তে হবে, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ না পড়লে জান্নাতের চাবি অর্জন